সুধা তার মাকে ফোন করে বলে, হ্যাঁ মা, আমি গয়নাটা পেয়েছি আর সেটা ঠাম্মির হাতে তুলেও দিয়েছি। সুধার মা ফোনের ওপাশ থেকে বলেন, ঠাকুর এ যাত্রায় আমাদের মুখ রক্ষা করেছেন, বড় সর্বনাশের হাত থেকে আমাদের বাঁচিয়েছেন। তখনই সুধা বলে, কিন্তু মা, বড় সর্বনাশ তো হয়েই গেল। সুধার মা বলেন, কেন রে মা, কি হয়েছে, কি করেছিস তুই? সুধা বলে, কিন্তু মা, বাবার শেষ স্মৃতি, ওই কাঁসার বাসনগুলো, ওগুলো তো আমি রক্ষা করতে পারলাম না মা। বাবার নিজের হাতে তৈরি করা এই কাঁসার বাসন কত ভালোবেসে, কত যত্ন করে বাবা তৈরি করেছিল, অথচ বাবার শেষ স্মৃতি আমি রক্ষা করতে পারলাম না, সব বাসন খোয়া গেল। তবে তুমি কোনো চিন্তা করো না মা, ওই খোয়া যাওয়া বাসনগুলো আমি আবারও ফিরিয়ে আনবো। আমি কোনো কিছুর বিনিময়ে এই বাসনগুলোকে হারাতে পারবো না মা, তুমি কোনো চিন্তা করো না, একদিন আমি ঠিক ওগুলোকে ফিরিয়ে আনবো। এদিকে সুধার বলা কথাগুলো ঠাম্মি দরজার ওপাশ থেকে শুনছিলেন। ঠাম্মি এতটুকু কথা শুনেই ওখান থেকে চলে যান। সুধার মা বলেন, কিন্তু মা, ওই নেকলেসটা কে চুরি করলো আর কে বা দোকানে বিক্রি করলো? তখনই ব্যাক ক্যামেরায় দেখানো হয় সুধা সেই দিন গয়না হাতে পাওয়ার পরেও সিসিটিভি ফুটেজ চেক করেছিল, আর তখনই সুধা দেখতে পেয়েছে তার বৌদিকে। সুধা তখন তার মাকে বলে, তুমি কোনো চিন্তা করো না মা, কে গয়না চুরি করেছে, কবে, কখন চুরি করেছে আর কিভাবে বিক্রি করেছে আমি সব কিছুই জেনে গেছি। তবে উপযুক্ত প্রমাণের অপেক্ষায় আছি। উপযুক্ত প্রমাণ হাতে নিয়ে সঠিক সময়ে আমি তোমাদের সামনে সব কিছু প্রকাশ করব। এই বলে সুধা ফোন রেখে দেয় আর মনে মনে ভাবতে থাকে, বৌদি, তুমি গয়না চুরি করে একদম ঠিক করনি। তোমার জন্য ঠাম্মির বিশ্বাসে আঘাত লেগেছে, তোমার জন্য আমার বাবার শেষ স্মৃতিকে আমাকে বিক্রি করতে হয়েছে। তাই আমি তোমাকে কিছুতেই ক্ষমা করব না, এর কঠোর শাস্তি তোমাকে পেতেই হবে। এদিকে দেখা যায় ইমন তরিতার হাতে একটা ফুলের বুকে পাঠিয়েছে। ইমন তরিতাকে বলে, কি ফুলদানি পেয়েছো? তরিতা বলে, হ্যাঁ, তোমার লোক এসে দিয়ে গেল। ইমন বলে, ব্যাস, এইবার এই ফুলদানি তেজস্বধার ঘরে রেখে দাও, এমনিতেই ওদের সম্পর্কে ফাটল ধরেছি, আর এইবার তেজস্বধার সম্পর্কে আরো বেশি ফাটল ধরবে। তরিতা বলে, কিন্তু আমি এটা কি করে করব? না মানে, সকলের চোখ ফাঁকি দিয়ে এই ফুলদানি দাদা ভাইয়ের ঘরে রাখাটা খুবই মুশকিল। ইমন বলে, মুশকিল হলে মুশকিল আসান করে দাও। একটা কথা ভুলে যেও না, তেজস্বধার সম্পর্ক ভাঙলে আমার তো লাভ হবেই, আর তোমারও অনেক লাভ হবে। তুমি তো বারবার শুধু সুধার কাছে হেরেই যাচ্ছ। তরিতা বলে, ঠিক আছে, আমি কাজটা করেই তোমাকে জানাবো। এদিকে সিঁড়িতে নামতে নামতে ঠাম্মি গয়নার দোকানদারের সঙ্গে কথা বলে। ঠাম্মি বলেন, মিস্টার সেন বাবু, আমি আপনাকে যেটা বললাম সেটাই করবেন, যত টাকা লাগে আমি আপনাকে দেব, কিন্তু সেই কাজটা যেন হয়। তরিতা ঠাম্মিকে দেখে আড়ালে লুকিয়ে পড়ে আর মনে মনে ভাবতে থাকে, এই রে, এক্ষুনি তো ঠাম্মির কাছে ধরা পড়ে যাচ্ছিলাম, ভাগ্যিস সঠিক সময়ে লুকাতে পারলাম। এদিকে তেজ ঘরে এসে দেখে সুধা নেই। সুধাকে ঘরে না পেয়ে তেজ মনে মনে ভাবতে থাকে, ফুলসজ্জার রাতে সুধা যেমন বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিল, আজ কি তবে সুধা বাড়ি ছেড়ে চলে গেছে? তেজ বেশ অস্থির হয়ে যায়। তেজ ঘর থেকে বের হতেই তরিতা আসে আর ফুলদানি ওখানে রেখে চলে যায়, আর তরিতা মনে মনে ভাবতে থাকে, এইবার আমার কাজ শেষ।